আগে সিঁদুর পরা। আচ্ছা, আমার না অনেকদিন ধরে সিঁদুর পরতে ইচ্ছা করছে। আমি কি মরে যাব? মানে আমি বিয়ে না করেই মরে যাব? বিয়ে না করে মরে গেলে তো আমি সিঁদুরই পরতে পারবো না। সবাই কি সুন্দর বিয়ে করে মাথা ভর্তি সিঁদুর পরে, আমি কবে সিঁদুর পরবো? হে ঠাকুর, আমি কবে সিঁদুর পরবো? কিন্তু আমার শয়তান বামাটা আমাকে বিয়ে দিতে চায় না। কতবার বলেছি আমার পড়তে ভালো লাগে না, পড়াশোনা করে কি হবে ব্যাং? সেই তো বিয়ে করে লোকের বাড়ি বাসন মাজতে হবে, রোজ রান্না করতে হবে, পড়ে কি হবে? তার থেকে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া ভালো না? দূর, আমার তো সিঁদুর পরতে ইচ্ছা করছে কেন? আমি মনে হয় মরে যাব। না না, মরে গেলে তো আমি সিঁদুর পরতে পারবো না। যদি মরে যাই তাহলে তো আমি সিঁদুর পরতে পারবো না। সবাই কি সুন্দর বিয়ে করে মাথা ভর্তি সিঁদুর পরছে, আমি এই সিঁদুর কোটেটা আমি মায়ের ঘর থেকে চুরি করে নিয়ে এসেছি। আজকে আমি এই সিঁদুরটা পরবই, কিন্তু কার নাম করে সিঁদুর পরবো? এই সিঁদুরটা আমি কার নাম করে পরবো? মা তো পরে বাবার নাম করে, আমাকে এখন কার নাম করে পড়তে হবে? হ্যাঁ, বাবাইদার নাম করে আমি এই সিঁদুরটা পরবো। বাবাইদাকে আমি ক্লাস 6 থেকে মনে মনে খুব ভালোবাসি, কিন্তু এখনো অবধি কিছুই বলতে পারিনি। যাক, এই সিঁদুরটা আজকে আমি বাবাইদার নাম করেই পরবো। আমার খুব শখ সিঁদুর পরা। আজকে আমি আমার শখ পূরণ করেই ছাড়বো। আজকে আমি আমার ইচ্ছা পূরণ করেই ছাড়বো। আমার স্বপ্ন আজকে পূরণ করেই ছাড়বো। কিন্তু মাথা ভর্তি করে সিঁদুর পরলে তো আমার মা বুঝতে পেরে যাবে, তারপর আমাকে রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। আমি অল্প করেই সিঁদুর পরবো, যাতে কেউ বুঝতে না পারে। ঠিক আছে। আর একটু বেশি করে পড়ি। এবার ঠিক আছে। হ্যাঁ, কেমন লাগছে আমাকে? মনা, তুই সিঁদুর পরছিস? তলে তলে তুই এত শয়তান মেয়ে ছেলে, পড়াশোনার নাম নেই, লুকিয়ে লুকিয়ে সিঁদুর পরা হচ্ছে। তুই এত পেকেছিস, তোকে আমি রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবো। ক্লাস 8-এ পড়ছিস, কোনো কোয়ালিটি নেই, রান্না বান্না কিচ্ছু জানিস না, রিক্সাওয়ালা ছাড়া তোকে কেউ বিয়ে করবে না। তোর এত শখ সিঁদুর পরার, তোকে আমি ওই মোড়ের মাথা স্ট্যান্ডে ওই রিক্সাওয়ালাগুলো দাঁড়িয়ে থাকে, ওই তাদের সাথে সম্বন্ধ করবো আজকে আমি। দাঁড়া। রিক্সাওয়ালা? তুমি আমাকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবে? ও মা, আমি রিক্সাওয়ালাকে বিয়ে করবো না মা, আমি সিঁদুর পরবো না মা, আমি পড়াশোনা করবো। ফুলসজ্জার পরের দিন সিঁদুর পরা। স্বামীর মঙ্গলার্থে তো বউরাই তো সিঁদুর পরে। সিঁদুর যত চড়া করে পড়বে তত নাকি স্বামীর মঙ্গল হয়, এটা আমার মা ঠাকুমারা বলতো, আর আমার শাশুড়ি মাও এখন বলে। চওড়া করে মাথার ওপর দিয়ে সিঁদুর পরলে স্বামীর নাকি কোনো অমঙ্গল হয় না। আমি যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে, এই ধরিত্রীতে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি স্বামীর মঙ্গলার্থে চওড়া করে সিঁদুর পরবো। এটা আমার প্রতিজ্ঞা, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি স্বামীর মঙ্গলার্থে চওড়া করে সিঁদুর পরবো। আমার স্বামী ভালো থাকলে আমি ভালো থাকবো, আর আমি চওড়া করে সিঁদুর পরলে আমার স্বামী ভালো থাকবে। বিয়ের 1 বছর পর সিঁদুর পরা।
উফ বাবা, কি গরম পড়েছে। সকাল থেকে এক বোতল জল শেষ করে ফেললাম। উফ, কি গরম পড়েছে। ভাবছি এই পলাটা খুলে রেখে দিই। তাছাড়া এখনকার দিনে কেউ পলা পরেও না, সব স্টাইল, এখনকার দিনে সব স্টাইল করে। আর সিঁদুরটা ভাবছি একদম ছোট্ট করে একটুখানি পরবো, যাতে কেউ বুঝতে না পারে। এখনকার দিনে অত চওড়া করে সিঁদুর পরে না, ওইসব ওল্ড ফ্যাশন। আমি সিঁদুরটা ছোট্ট করে পরি। বিয়ের 2 বছর পর সিঁদুর পরা। কি গরম পড়েছে বাবা। উফ, আর পারছি না। এই শাখাটা যেন বিরক্ত যেন লাগে। তাছাড়া এখনকার দিনে শাখা কেউ পরেও না। দিস ইজ ওল্ড ফ্যাশন। এখনকার দিনে কাউকে শাখা তো পরতে দেখি না, শুধু এই নোয়াটাই পরে থাকি। আমি আর শাখা পরবো না আজ থেকে। আর সিঁদুর তো পরার কোনো কথাই নেই। সিঁদুর টিঁদুর পরে কি হবে, এখনকার দিনে নিউ স্টাইল।